কাল বাদে পরশু তোমার ছেলের বিয়ে। আমি চাই না অশান্তি বাড়ুক। কথা বাড়লে আরো কথা বেরোবে। তুমি যে কথাগুলো বলেছো তার জন্য সরি বলো। সরি মাই ফুট। নো ওয়ে। আর আমি চাই না আমার বাড়িতে এই সস্তার মেয়ে আসুক। আমার পরিবারের লোকজনের সঙ্গে সম্পর্ক রাখুক, আমার স্ত্রী তার সঙ্গে মেলামেশা করুক, এটা আমি চাই না। আমার প্রশ্নের উত্তর তুমি কিন্তু এখনো দাওনি। যে ডিভোর্সি মেয়েদের প্রতি তোমার এত ঘৃণা, এত তুচ্ছতাচ্ছিল্য করো, সেই ডিভোর্সি একটি মেয়ের সাথে তুমি এক হোটেলে একই ঘরে কি করে ফুর্তি করতে পারলে একটু বলো না। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কিসের মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ? বাবার হয়ে প্রোটেস্ট করছো? কতটুকু জানো নিজের বাবাকে? কতটুকু জানো? আমি জানি অন্তরা আন্টি, আমি পুরোটা জানি। বাবা অফিসের মিটিং বলে জুন আন্টিকে কোথায় নিয়ে গেছিল আমি জানি। শুধু ব্যাংকুয়েট হল নয়, বাবা কোন রুমে ছিল, কতক্ষণ ছিল, পুরো ডিটেলটা আমি জানি। কিন্তু কি বলতো, আমার মা জাস্ট কিছু বলে না বলে বাবাকে কারোর কাছে আনসারেবল হতে হলো না। বাবা তুমি বেঁচে গেলে জানো তো, মা তোমার স্ত্রী, সেই জন্য তোমার মুখ রক্ষা হলো। হয়তো জুন আন্টিরও সেটা। কি বলছিস রে ডিঙ্কা? কার সামনে কি কথা বলছিস? তোর তো মুখের কোনো লাগাম নেই, যা খুশি তাই বলছিস। তোর এতটা সাহস বেড়েছে? আমার জুনের জন্মদিন, তাকে একটু খাওয়াতে নিয়ে গেছে, তার জন্য তুই এত বড় বড় কথা বলছিস? কি আর বলবে বলো ঠাম্মি, যে যেমন তার নজরে তো তেমনই হবে, তাই না ঠাম্মি? এই তুই কাকে কি বলছিস? আমার বাড়িতে এই সমস্ত কথা চাস? এটা যে ভদ্রলোকের বাড়ি, আমি তো ভুলেই যেতে বসেছি। ভুলতে তো হবেই বাবা। আপনার ছেলে যদি ভদ্রলোকের মুখোশ পরে তার বান্ধবীকে নিয়ে হোটেলের হানিমুন সুইট বুক করে সেখানে বান্ধবীর জন্মদিন সেলিব্রেট করে, তাকে আপনি ভদ্রলোক বলবেন কিনা বা এটা ভদ্রলোকের বাড়ি বলবেন কিনা সেটা আপনি ঠিক করে নিন। দেখুন বাবা, আমি এতটা নির্বোধ নই। আজকের দিনে কে কাকে তার বন্ধু নির্বাচন করবে তার জন্য তাকে আমি ছোট লোকও বলবো না, তার জন্য তাকে আমি অভদ্রলোকও বলবো না। কিন্তু কোনো ভদ্রলোক যদি তার বউকে লুকিয়ে, তার বউকে সম্পূর্ণ অন্ধকারে রেখে একই হোটেলে পাশের ঘরে হানিমুন সুইট বুক করে তার বান্ধবীর সাথে 2 রাত কাটায়, তাকে আমি ভদ্রলোক বলবো কিনা সেটা অবশ্যই আমি একবার ভেবে দেখব। আমি কথাগুলো বলতাম না, আপনারা আমাকে খোঁচালেন তাই বলতে বাধ্য হলাম। কথায় বলে না, চোরের মায়ের বড় গলা। আপনার ছেলের সমানে আমার বান্ধবীকে অপমান করে যাচ্ছে। ও ডিভোর্সে বলে ওর সাথে আমাকে মিশতে বারণ করছে, আমাকে কড়া কড়া কথা শোনাচ্ছে, শাসন করছে। আমার কথাগুলো যদি আপনাদের বিশ্বাস না হয়, হবে না। কিন্তু আমি যে সব সত্যি কথা বলছি সেটা আপনার ছেলে খুব ভালো করে জানে। সিমাই, সিমাই, তুমি পুরো ব্যাপারটাকে মিসইন্টারপ্রেট করছো। এই বাড়িটাকে পিষিয়ে দিচ্ছ তুমি। তুমি হোটেলে কদিন ছিলে, তোমার কদিনের বুকিং ছিল,
হোটেল বুকিং এর ফটোকপি অন্তরা আমাকে দিতে চেয়েছিল। কিন্তু কি জানো তো, এসব ছোটখাটো ব্যাপারে আমি মাথা ঘামাতে চাই না। আমি নিইনি। কিন্তু তুমি যদি আমার দিকে আঙুল তোলো না, ওর থেকে ওই ফটোকপিটা নিয়ে আমি সবাইকে দেখাবো। তুমি কি সেটা চাও? তুমি বলেছো না শ্রীময়ী, তোমাকে কিন্তু আমার সঙ্গেই থাকতে হবে। আর তুমি একটা কথা ভুলে যাচ্ছ, যদি বৌদি এই ফটোকপিগুলো পুলিশ স্টেশনে প্রেজেন্ট করে, তখন তোমার মান সম্মান, তোমার এই পরিবারের মান সম্মান আর তোমার গার্লফ্রেন্ডের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে অরিন্দদা? অনিন্দদা, ইন ফিউচার কাউকে অপমান করার আগে একবার ভেবে দেখো তুমি তাকে সেই অপমানটা করার যোগ্য কিনা। নিজে তার ডাবল অপমান ফেরত পাও কিনা, এটাও তো পারো। শ্রীময়ী, আমার আর সময় নেই রে, চল 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 চল। শ্রীময়ী, এর দাম কিন্তু তোমায় দিতে হবে। এতদিন এত কিছু করে কোনো দাম পাইনি, আজ কিছু করে যদি একটুও দাম পাই, মন্দ কি? কোনো দাম নিতে আমার কোনো অসুবিধে নেই। আসি, অন্তরা দেরি হয়ে যাচ্ছে। চল অন্তরা। বল। আমি এই জন্য চাইনি তোরা আয়। আন্টি কি ভাবলো বলতো? কতটা অসম্মান নিয়ে ফিরতে হলো আন্টিকে। প্রত্যুষ, আমি একদিন এর জবাব দেব। তুই যদি আমার উপর ভরসা রাখিস, যদি আমাকে ট্রাস্ট করিস। অর্ণা মা আমার জন্য গিয়েছিল, আমার কষ্ট সহ্য করতে পারিনি, তাই বিশ্বাস করে আমি ইনসিস্ট করিনি। প্রত্যুষ, যদি কপালে থাকে আমাদের আবার দেখা হবে। কি? না ঠিক বুঝতে পারছি না, কি বলছিস তুই? আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা তো শুধু দুজন দুজনকে ভালোবেসেছি। তুই গডকে মানিস না, কিন্তু আমি জিসাসকে মানি। জিসাস আমাদের আবার মিলিয়ে দেবে। কি পরিস্থিতিতে হবে, কিভাবে হবে আমি জানি না, কিন্তু হবে। আর আমি তোকে এটাও বলে রাখছি, বাপি একদিন তোর কাছে ক্ষমা চাইবে। প্রত্যুষ, তোর বাপি আমার কাছে ক্ষমা চাইলো কি চাইলো না তাতে আমার কিছু যায় আসে না। অর্ণা, আমার জীবনে যে একটা চরম ক্ষতি হয়ে গেল, সেটা এত সহজে ভুলবো কি করে বলতো অর্ণা? আমার জন্য তো সহজ নয়, তাই না ব্যাপারটা? তুই বিশ্বাস কর, যখন আমি কোনো অনুষ্ঠানে কোনো প্রোগ্রামে গান গাইতে যেতাম, আমি অডিয়েন্সের মধ্যে শুধু তোকে খুঁজতাম। তুই এক্স্যাক্টলি কোথায় বসে আছিস, তারপর সবকটা গান তোর দিকে তাকিয়ে গাইতাম, কারণ আমি আমার গানগুলো তোকে ডেডিকেট করতে চাই। এই গোটা শহর জুড়ে কফি শপে আমাদের কত সময় কেটেছে, কত গল্প, কত স্মৃতি। এই শহরটা তো আমরা একসাথে হেঁটেছি, আমাদের দুটো মানুষ, দুটো শরীরের পাগুলো তো ওই রাস্তার উপর দিয়ে চলে গিয়েছে। সেই রাস্তাগুলোকে আমাকে একা হাঁটতে হবে অর্ণা, এই প্রত্যেকটা গলি আমাকে একা হাঁটতে হবে। এটা আমার জন্য খুব কঠিন, বিশ্বাস কর। প্রত্যুষ, আবার কার সঙ্গে এত রাতে তুমি ফোনে কথা বলছো? কি হলো?
আমার কথার উত্তর দিচ্ছ না কেন? একজনকে ফোন। সে একজনকে, সেটাই তো জানতে চাইছি। কি হয়েছে কি তুমি এত রাত্রে? ঠিক সন্দেহ করেছিলাম, এত রাতে ফোনে কথা বলছে। ও কি ভেবেছে যে কার সঙ্গে কথা বলছে আমি বুঝতে পারবো না? আমাকে বোকা ভেবেছে? আমি বোকা? শোনো শোনো শোনো, আস্তে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, সবাই উঠে পড়ে। আরে কি উঠে পড়বে? আত্মীয় স্বজনকে ভয় পাচ্ছ? আর যদি মেয়েটা একটা ব্লান্ডার করবে সেদিন কি করবে? মেয়ে শপিংয়ে যাচ্ছে না, মন খারাপ, ভাবি বরের ফোন ধরছে না, শ্বশুর বাড়ির ফোনকে ইগনোর করছে। আমার কতটা ফেস লস হচ্ছে তুমি বুঝতে পারছো? আমি তোকে 1000 বার বোঝাচ্ছি, এখন যখন সবকিছু ঠিক হয়ে গেছে এখন তো ফেরার কোনো উপায় নেই। তুই এখন এত জেদ করে কি করবি বলতো? এত করে তোকে বোঝাচ্ছি, সংকল্পের সঙ্গে তোর বিয়ে হয়ে যখন তুই সংসার করবি ওই প্রত্যুষের কথা তোর মনেও পড়বে না। কিন্তু কিছুতেই বুঝছে না, এত করে বোঝাচ্ছি। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, ওর কাজিনরা এসেছে, কারোর সঙ্গে ঠিক মতো কথা পর্যন্ত বলছে না। একটা জিনিসও নিজের পছন্দ মতো কিনলি না। অলরেডি তো বাড়ির মধ্যে গুনগুন শুরু হয়ে গেছে। সেদিনকার ঘটনা তো সবাই দেখেছে। আরে অন্না, তুই কি চাস বলতো? আমি কিছু চাই না, প্লিজ তোমরা এখন এখান থেকে যাও। কোথায় যাবো? কেন যাবো? এটা আমাদের বাড়ি, আমরা কোথাও যাবো না। তুমি এত বড় অবাধ্য হয়েছো, আমাদের মুখে মুখে তর্ক করছো। তুমি জানো মুখে মুখে তর্ক আমি একদম পছন্দ করি না। আমি অনেক কিছু পছন্দ করি না বাপি, আমার পছন্দের দাম দাও। চলো 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 পাল্টাই।